সারাদিন উপোস থাকার পর যখন এই রকম এক গ্লাস শরবত খাবেন, আপনার সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শিবরাত্রি স্পেশাল সাবুদানার শরবত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সাবুদানা শরবত বানানোর জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ বড় দানা সাবু। আপনারা চাইলে ছোট দানা সাবু দিয়েও কিন্তু করে নিতে পারেন। এবার এই সাবুটাকে মিনিট 3 সময় ধরে ড্রাই রোস্ট করে নেব। সাবুদানা যদি ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে সেদ্ধ করা হয়, তাহলে সাবু খেলে কখনোই গ্যাস বা অম্বল হয় না। যাদের সাবু খেলে গ্যাস বা অম্বল হয়, তারা কিন্তু এইভাবে ড্রাই রোস্ট করে নিয়ে যদি কোনো জিনিস তৈরি করেন, তাহলে সেই সমস্যা আর হয় না। লো ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে সাবু আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে প্রথমে ঠান্ডা করে নেব। অপর দিকে দুধ জাল দিয়ে নেব। তার জন্য টোপিয়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে দুধটা তলায় লেগে না যায়। দিয়ে দিলাম হাফ লিটার ফুল ক্রিম দুধ। আপনাদের ইচ্ছে হলে টোন মিল্ক দিয়েও কিন্তু করে নিতে পারেন। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে দুধটাকে জাল দিয়ে নেব। যেহেতু এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি, তাই খুব বেশি ঘন করার দরকার নেই। দুধ জাল হতে হতে দিয়ে দিলাম চিনি। এখানে আমি 100 গ্রাম চিনি দিলাম, তবে আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর দুধটাকে আরও মিনিট 2-3 জাল দিয়ে নেব। আপনারা যদি টোন মিল্ক ব্যবহার করেন বা দুধ আরও একটু বেশি ঘন করতে চান, তাহলে 2 টেবিল স্পুন বা 3 টেবিল স্পুন মিল্ক পাউডার এর মধ্যে ব্যবহার করতে পারেন। দুধ জাল হতে হতে দিয়ে দিলাম হাফ টিস্পুন ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচের পরিবর্তে আপনারা কিন্তু ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। দুধ জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। দুধটাকে এবার ঠান্ডা করে নেব। আপনাদের ইচ্ছে হলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। অপর দিকে ভেজে নেওয়া সাবুটা ঠান্ডা হয়ে গেছে। এবার জল বদলে বদলে সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। জল বদলে বদলে ধুয়ে নেবার পর সাবুটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 2 কাপ পরিমাণে জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আমি সাবুটাকে সেদ্ধ করে নেব। যেহেতু এটা বড় দানার সাবু, তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে। মিনিট 10 সময় ধরে আমি সাবুদানা সেদ্ধ করে নিয়েছি। দেখুন, সাবুদানা সেদ্ধ হয়ে গেছে। এবারে সেদ্ধ করে নেওয়া সাবুদানা একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে আমি ছেঁকে নেব। সাবুদানা কিন্তু ছেঁকে নিতে হবে, তা না হলে সাবুদানা গায়ে গায়ে লেগে যাবে, কারণ সাবুদানার মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। এবার ফ্রিজে ঠান্ডা জল দিয়ে সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যদি সাবুদানা না ধোয়া হয়, তাহলে সাবুদানা এক জায়গায় জমাট বেঁধে যাবে। আর সাবুদানা আলাদা আলাদা না থাকলে শরবতও কিন্তু পারফেক্ট হবে না। অপরদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা করে নেওয়া দুধটা আমি ঢেলে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে। এবার এই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া সাবুদানা। আপনাদের ইচ্ছে হলে কিন্তু সাবুদানার পরিমাণ আরেকটু বাড়িয়েও নিতে পারেন। সাবুদানা কিন্তু দুধের সাথে ফোটানোর দরকার নেই, এইভাবে মিশিয়ে দিলেই হবে, কারণ সাবুদানা অলরেডি আমরা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু ফ্রুটস অ্যাড করব। দিয়ে দিচ্ছি বেদানা। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আঙুর। আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া পেঁপে। ফ্রুটসের পরিমাণটাও আমি কিছু বলছি না এখানে, সেটাও আপনারা আপনাদের ইচ্ছে মতনই কিন্তু ব্যবহার করবেন। যে যে ফ্রুটস আপনারা পছন্দ করেন সেই ফ্রুটস আপনারা অ্যাড করতে পারেন। যেটা পছন্দ করবেন না, আমি যেটা অ্যাড করব প্রয়োজন নেই, আপনাদেরও সেটাই দিতে হবে। পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 3-4টে খেজুরকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। বেদানা, আঙুর, পেঁপে আর খেজুর দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রোজ সিরাপ। রোজ সিরাপ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, আর খুব সুন্দর একটা হালকা গোলাপি রঙও হবে। তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। এরপর আমি কিছু নাটসও অ্যাড করব। এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আমন্ড বাদাম কুচি। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ভাঙা কাজু। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পেস্তা কুচি। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, আর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতনই কিন্তু ব্যবহার করতে পারেন।
সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সাবুদানার শরবত। এবার এই ঠান্ডা ঠান্ডা সাবুদানার শরবত গ্লাসে ঢেলে সার্ভ করব। আজকে আমার এই সাবুদানা শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা দিতে কিন্তু ভুলবেন না। ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে আমি ডেকোরেশন করে দিলাম। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।